পরপর বেশ কিছু ভিডিও দেখেছো, আমি বাইকে অনেক কাজ করাচ্ছি, বেশিরভাগ কাজ আমি নিজেই করেছি। তো আজকে সেরকমই একটা কাজ করব, সেটা হচ্ছে পিছনের সুইং আর্মের যে বুশ আর ব্যারিং আছে ওখানে খুলে আমি কোনোদিনও গ্রিস দিইনি, অনেকবার সার্ভিস করেছি, তারাও দেয়নি, আমিও দিইনি। ঠাকঠাক করে আওয়াজ হচ্ছে, মানে এতটা ঢিলা হয়ে গেছে এটা। অ্যাকচুয়ালি এর জন্য সমস্যা হচ্ছে, যখন আমি বাইকটা চালাচ্ছি তখন থ্রটল দিলে পিছনের চাকা বাবলিং করছিল। যখন আমি কোনো গাড়ি ওভারটেক করি তখনও এই সমস্যাটা হয়, তখন পিছনের চাকা ভাইব্রেশন হচ্ছে এরকম এরকম করে। তো ভাই খুব ভয় লাগে এই বাইক চালাতে। তো সেই জন্য আজকে আমি এর সুইং আর্ম খুলে বের করব বাইরে, আর এর যে বল ব্যারিং রয়েছে এগুলো দেখবো, যদি ভালো থাকে তো গ্রিস লাগিয়ে আবার ফিট করে দেবো, আর যদি ভালো না থাকে তাহলে আমি চেঞ্জ করে দেবো। এগুলো সব খুলতে হবে, চাকা খুলতে হবে, তারপর আমার এটাকে বের করতে হবে। সুইং আর্ম যেটা রয়েছে এখানে জয়েন্ট আছে ভিতরে, এখানে বল্টের সাথে এখানে। তো এখন সবার প্রথমে এটাকে খুলে ফেলি, কাজটা করবো আমি পুরো একাই নিজে, দেখতে থাকো পুরো ভিডিও। এটা খুলে ফেলি, মানে কতটা আপ ডাউন হচ্ছে দেখো। এরকম করলে পরে সরছে, আবার এরকম করলে পরেও ঘুরছে। খুলে বের করার আগে আমার এখান থেকে দেখো রিং আর্মের যে নাট রয়েছে এর সাথে কানেক্টেড, এটাকে খুলতে হবে। 17 নম্বরের রিং নিয়েছি আমি, দেখো কতটা বেরিয়ে এসছে। তো প্রত্যেক 10,000 কিলোমিটার পরে পরে এগুলো খুলে গ্রিস করার কথা ছিল, একবারও করেনি, প্লে হয়ে গেছে। আওয়াজ শুনতে পাবে, দাঁড়া, অনেকটা প্লে আছে। আর এর ভিতরে যে ব্রুশটা রয়েছে এটা, এর তো অবস্থা খুবই খারাপ। বেয়ারিংয়ের প্রত্যেকটা দাগ হয়ে গেছে এখানে, বেয়ারিংগুলো ঘুরছেও না ঠিক করে। চলো এটা ওয়াশ করে ফেলি কেরোসিন তেল দিয়ে, ভালো করে এটা ক্লিন করে দিচ্ছি। বেয়ারিংটা বেশি খারাপ হওয়ার কারণ হচ্ছে এই লেফট সাইডেই কিন্তু চেন থাকে, আর চেন থাকার কারণে যত কাঁচড়া নোংরা সব কিছু এখানে আসে। লিউব করার পরে চেনের যে অয়েলগুলো থাকে সেগুলো এইখানে এসেই জমা হয়। জলের ভিতর দিয়ে বাইক চালাই তখন কিন্তু এখানে জল থাকে, চেনে থাকে, সেই জলগুলো এখানে এসে লাগে এই সাইডে, তার জন্য এটা তাড়াতাড়ি খারাপ হয়। এটা একদম ভালো আছে, কিন্তু এই সাইডেরটা পুরো খারাপ। শুধু জায়গায় আমরা কিন্তু তেল ফেল দিয়ে থাকি, তেল গ্রিস, এটা খোলাই হয় না। আর খোলা হয় না বলে এরকম নোংরা থাকে, আর যে কারণে তাড়াতাড়ি করে খারাপ হয়। এটা ভালো করে ক্লিন করে ফেলেছি, এখন এর যে বেয়ারিংগুলো রয়েছে এগুলো বের করতে হবে। চলো, এই সাইড একটা বের হয়ে গেছে, এটা দেখো, এটাও বেরিয়ে যাচ্ছে। দেখো দুটো বেয়ারিং বেরিয়ে এসছে, এটার অবস্থা তো খুবই খারাপ, পুরো জং ধরে গেছে ভিতরে, দেখো হাত খাত হয়ে গেছে এখানে। আর এই সাইডটা ঠিক আছে, এটা এই দুটো চেঞ্জ করেই দিতে হচ্ছে। আমি নিয়ে এসছি নতুন বেয়ারিং, এই যে এক এক পিসের দাম হচ্ছে 253 টাকা, দুটোর দাম হচ্ছে 506 টাকা। এই নতুন পাইপ এটা, আর এর দাম হচ্ছে প্রাইস হচ্ছে 200 টাকা। টোটাল খরচা হয়েছে 500 আর 200 700 টাকা, ডিসকাউন্ট ছিল 10-12 টাকা, তো ওই মিলিয়ে 700 টাকায় আমি ক্লিন করে এখানে রেখে দিয়েছি সব পরপর। এবারে তো পরপর আমি সব কিছু এবার সেট করবো এতে। তো গাইস এইসব করার জন্য একটা গ্রিসের প্রয়োজন ছিল, তো গ্রিসও নিয়ে এসেছি। এটা হচ্ছে টাটা মোটরস আল্ট্রা গ্রিস। তো এটা হচ্ছে 200 গ্রাম, আর 200 গ্রামের দাম হচ্ছে 105 টাকা। এটার দাম হচ্ছে, এই দুটোই কিন্তু আমি নিয়ে এসেছি অরিজিনাল ইয়ামার, অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা। তো এর পার্ট নাম্বারটাও দেখতে পাচ্ছ এই যে, আর এরও পার্ট নাম্বার রয়েছে এই যে। মানে এটা সেটিং করি, চলো। এতে আমি হালকা করে একটু গ্রিস দিয়ে দেবো, যেমন এটা রয়েছে, এটা সেট করার একটা নিয়ম আছে, সেটা কিছু লেখা রয়েছে এই সাইডে। তো এই সাইডটা উপরের দিকে থাকবে, আর কিছু লেখা নেই এখানে, এটা থাকবে ভিতরের দিকে। একে বসানোর জন্য প্লাস্টিকের হাতুড়ির দরকার পড়ে, কিন্তু আমার কাছে প্লাস্টিকের হাতুড়ি নেই, যে কারণে আমি নিয়ে এসেছি একটা কাঠ, এর উপরে রাখবো। এটা হচ্ছে আমার লোহার হাতুড়ি, চলে গেছে ভিতরে, আরেকটু যাবে। সেটা হচ্ছে পুরোনো যে বেয়ারিং রয়েছে এরপর রেখে দু সাইডেই আমি গ্রিস দিয়ে দিয়েছি, আর এটা এখন বাকি রয়েছে গ্রিস দেওয়ায়, এতেও একটু গ্রিস দিতে হবে আমি পুরো পুরো। তো এই দেখো, তো গ্রিস আমি লাগিয়ে দিয়েছি, এবারে এটাকে সেটিং করব। ওয়াশার রয়েছে, এতেও আমি গ্রিস লাগিয়ে দিয়েছি, সেট করে দিলাম। বসাতে হবে, এটাকে ধরতে হবে ভালো করে, এইভাবে বসাতে হবে। বসিয়ে দিয়েছি এটাকে, এই সাইডে চলে এসছে, শেষের দিকে টাইট দেবো। এখন সুইং গামের সাথে সাসপেনশনটা সেট করব। গ্রিস অবশ্যই দেওয়া দরকার, যদি এই ব্রুশটা মানে খারাপ হয়ে যায় এটা কিন্তু পাওয়া যায় না, খুব কষ্ট এটা পেতে। এই যে সাসপেনশনে যে ব্রুশটা রয়েছে এটা এইখানে ভিতরে দেখবে,
এই জন্য এখানে গ্রিস অবশ্যই দেবে, মনে করে দিতেই হবে। এটা দেখো একদম ইজি হয়ে গেছে। টাইট করে দেবো, ফুল টাইট। ওকে, ছেড়ে দে। লুজ আছে কি সেটা দেখি। এই দেখো একটু লুজ নেই, এখন কিছু বাদ দিবি না, আস্তে আস্তে। পিছনের টায়ারটা লাগানোর একটু সমস্যা, সাথে একজনের দরকার পড়বে, তা নাহলে একা একা পারা খুবই কষ্ট। চলো, এটা হয়ে গেছে আগের মতো যেটা হচ্ছিল তোমাদের ভিডিওর ফার্স্টের দিকে যখন দেখিয়েছিলাম। এটা দেখো, এটা পুরো কোনো হচ্ছে না, মানে কোনো গ্যাপই নেই, পুরো একদম ফিটিং হয়ে গেছে। 0 mm এখন সেটিং আছে। তো এখন তো ভাই ওভারটেক করার সময় কোনো রকম কোনো প্রবলেম হবে না, কনফিডেন্স লুজ হবে না ওভারটেক করার সময়। তো গাইজ আমি পুরো সেটিং করে ফেলেছি। এটা দেখো, একা একা হয়নি, লাস্টে এই চাকাটা রয়েছে, এটা সেটিং করার জন্য আরেকজনকে দরকার পড়েছিল একটু ধরার জন্য। বাদবাকি সব কিছু আমি একাই করেছি। এটা হচ্ছে পুরনো, তো এটাই চেঞ্জ করেছি আমি। তো এই ছিল ব্যাপার। আবার দেখাচ্ছ অন্য একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছে অবশ্যই করে আমার চিরাট বয় চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, বাই।